আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটি মজাদার আচারের রেসিপি শেয়ার করব। কাঁচা আম দিয়ে তৈরি কাশ্মীরি আচারের রেসিপি। এই আচারটি একবার বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কাশ্মীরি আচারটি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো। কাঁচা আমগুলোকে ছিলে আমি এইভাবে করে কেটে নিয়েছি। কাঁচা আমগুলো কেটে এরপর আমরা লবণ পানিতে এটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর এখন আমরা আমগুলোকে ভালো মতো স্ট্রেনারে ঝরিয়ে নিয়ে এখন একটা টিস্যুর সাহায্যে ভালো মতো মুছে নিব, যেন আমে কোনো পানি না থাকে। এখানে আমি 2টা লাল মরিচ এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি আর বিচিগুলোকে ফেলে দিয়েছি। আর আদা নিয়েছি প্রায় 1 টেবিল চামচ। এখন আমরা আচারটা তৈরি করে নিব। চুলায় একটি পাতিল বসিয়ে এখন এর মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার, এখন চুলাটা ছেড়ে দিয়ে অপেক্ষা করব চিনিটা সম্পূর্ণরূপে গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আদা কুচি আর লাল মরিচের টুকরোগুলো। বলক চলে আসলে এখন আমরা এর মধ্যে আমগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমরা আচারের মধ্যে অ্যাড করব আরও 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ দিয়ে আবারও আমরা আচারটাকে ভালো মতো মিশিয়ে নিব। এভাবে করে অনবরত নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আচারটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে ঢেকে আমরা প্রায় 10 মিনিটের মতো আচারগুলোকে জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আচারটাকে জাল করে নিতে হবে। এই জাল করার মধ্যে কিছুক্ষণ পরপর আমরা ঢাকনাটা খুলে আচারটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিব। এভাবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করা হয়ে গেলে আচারটা প্রায় হয়ে যাবে। আচারটা যখন প্রায় হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। সেই সাথে দিয়ে দিব সামান্য অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা অপশনাল, না দিলেও হবে। এরপর সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমরা আচারটাকে জাল করে নেব। এখানে আমি আরও কিছু বিট লবণ অ্যাড করে দিচ্ছি। বিট লবণ আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো এই আচারের মধ্যে দিবেন। এখানে আমার কাশ্মীরি আচার প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটা অফ করে আচারটাকে চুলা থেকে নামিয়ে নেব।
খুব সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের কাশ্মীরি আচার। তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁচা আমের কাশ্মীরি আচার। আমার আজকে কাশ্মীরি আচারের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিবেন। কাঁচা আমের এই কাশ্মীরি আচারটা আপনারা একবার বানিয়ে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে দিবেন। এরকম করে কাচের বয়ামে রেখে প্রায় 1 বছর পর্যন্তই আচারটি সংরক্ষণ করা যাবে। আমার আজকের রেসিপি এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন অন্য আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।